যারা অন্যায় করে তাদের বুঝিয়ে দেবে এই বাংলার এই ভূপতিনগর যে মায়ের চোখের জল যারা ফেলায় তাদেরকে বাংলা মেনে নেয় না, ভূপতিনগর মেনে নেয় না। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াইটাকে আরো সংঘবদ্ধ করতে হবে। আদালত ঠিক বলেছেন না ভুল বলেছেন, আমরা আদালতের কাছেই বিচার চাইবো, কিন্তু কার নামে কেস হবে, কাকে অ্যারেস্ট করা হবে, এটা তো আর আদালত বলে দেননি। ফলে আদালতকে ঢাল ব্যবহার করে রাজনৈতিক শত্রুদের নাম মামলার কেসে ঢুকিয়ে দিয়ে এজেন্সিকে দিয়ে তাদের অ্যারেস্ট করাচ্ছে। আদালত তো বাবুসোনা বলেছিল নারদায় সিবিআই করতে, তো সিবিআই তো তৃণমূলের বাড়িতে গেছে, চোরটা শুভেন্দুকে তোলেনি কেন? তখন আদালতের কথা মনে থাকে না? তৃণমূল কংগ্রেসকেই বিজেপি ভয় পায়, মমতাদিকে ভয় পায়, অভিষেককে ভয় পায়, তৃণমূল কংগ্রেসকে ভয় পায়। নীতি আদর্শ নিয়ে দেশব্যাপী যে প্রশ্ন তোলা লড়াই তৃণমূল লড়ছে, বাংলায় তৃণমূল ওদের হারিয়ে দিচ্ছে। সেই তৃণমূল তাদের পথের কাঁটা, গলার কাঁটা, সব এজেন্সিকেই এখন ব্যবহার করা হচ্ছে। এই যে ঘটনাটা 22 সালের ঘটনা, 23 সাল থেকে এনআইএ আছে, আজকে ভোটের মুখে এসে অ্যারেস্ট করতে হচ্ছে। এজেন্সি সব অফিসার খারাপ নয়, এজেন্সির অনেক অফিসারই এসব পছন্দ করেন না, তারা আমাদের খবর দিয়ে দেন। এজেন্সিকে দিল্লি চালাচ্ছে। ফলে ভোটের জন্য, এলাকা ফাঁকা করার জন্য সিবিআই, এনআইএ বা এই ধরনের যে এজেন্সি আছে সেগুলোকে দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখাতে এই ধরনের সামান পাঠাচ্ছে।